Ashit Sandosha, DJ Rafi, Nishani Kandikul. দাদা কোথায় যাচ্ছি বলো তো? শ্বশুর বাড়িতে। তাই 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 শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি ভারী মজা, কিল চড় নাই। বাবরি শালা নিজে কিল নিজে পড়েছিল বাবা। দাদা আমি খাটাখাটুনি কিছু করি না, আমি সপ্তাহে 3-4 বার শ্বশুর বাড়ি যাই। কেন যাই বলতে পারেন? কারণ শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান। হ্যাঁ, সেই জন্য আমার বোর আপত্তি, বলে আমার বাপের বাড়িতে তুমি আমাকে রেখে তুমি সপ্তাহে 4-5 বার যাবে, ও আমার উপর সন্দেহ পাবে। আমি শ্বশুরবাড়ি যাই বলে আমার উপর সন্দেহ পাবে। যাই হোক, ও যদি আজকে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, যদি আমার উপর সন্দেহ ভাবে, ও সামনে পেলে ও রাজির এক কাজ। তবে তবে রে, কার গায়ে হাত তুললে? কার গায়ে হাত তুললে? ওঠো ওঠো, কার গায়ে হাতটা তুললে? পদ্ম, তুমি তোমার স্বামীর গায়ে হাত দিলে? হ্যাঁ, তুমি জানো আমার নাম পদ্ম, মানি না কোনো মদ্য। তুমি স্বামীর গায়ে হাত দিলে, স্বামী মারা গেলে তখন বলবে ও শিব গো, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো। সকালবেলা এত ভালো করে সেজে কোথায় যা হচ্ছে শুনি? তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে? হ্যাঁ। আমি বছরে একবার যেতে পারি না, আর তুমি 2 দিন ছাড়া ছাড়ি যাও। কেন যাও বলতে হবে? কেন যাও বলতে হবে? তোমার দাদা বাইরে কাজ করে, তোমার বৌদি ওখানে একা আছে, পাগলা ছেলে আছে, দেখার দায়িত্ব কার? কার? এই মেহু শাহরুখ খানের মেহু। কেন, ওখানে কি মধু আছে? মধু আছে। তোমার বৌদি পালং শাক ভিজে রেখেছে, সকালে বাগানে ফেলার দায়িত্ব কার? কার? এই মেহু। ওখানে তোমার যাওয়া হবে না। ওখানে যদি গিয়েছো, তোমার ঠ্যাং খোলা করে বাড়িতে বসিয়ে রেখে দেবো। তুমি আমাকে যত মারো না কেন, যত শাস্তি দাও না কেন, এই আমি দাঁত মাজতে মাজতে তোমার বাপের বাড়িতে চলে গেলাম। না, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। হাইরে ভালোবাসা, হাইরে মরণ তবুও কি করবি? যৌবনে জ্বালা সারিয়া, যৌবনে জ্বালা সারিয়া, কি খেলা খেললাম আমি? না না, একটা ছেলে জেলা পুরো শেষ হয়ে গেল। আমি তো তোর মা, আমার কথা মনে চলবি, সে আমার কথা কিছুতেই শুনবে না। মা তোর দালাই কে গেলামে মুখ দেখাতে পারবো নি? কেন, কি হয়েছে? কি বাবা দেখেন তো কলকাতা চলে গেছে, কবার ধোলা পড়লি বললি নি? এই তোর গায়ে কে বলেছে? কে গ্রামের থাবাল্লা বল, তোর বাপ দেখেন তো কলকাতা চলে গেছে, তোর মা খালি ধোলা পড়তে দে। ওই গ্রামের লোকেদের বাড়িতে থাকবে। তোর নোটা ধরম কি তুনি দেখেছো মার সম্বন্ধে কেমন খারাপ কথা বলছে? দেখেছো? বলি শোন, তোর বাবা অনেকদিন পরে বাড়িতে আসছি, যদি কোনো কথা তো শুনি না, বেপরোয়া হয়ে গেছো। বেপরোয়া, তোমার ব্যবস্থা আমি আজকে করে দিয়ে ছাড়বো। আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। দাদা সবে কলকাতায় কাজে গেছি, কাজে মন দিয়েছি, আমার বন্ধু ফোন করে বলে তোর বউ তো ধরা পড়েছে। আমি কি করি ভেবে ভেবে মরি, এত লোকের মরণ হয় আমার ঘরে। আমি কি করি ভেবে ভেবে মরি, এত লোকের মরণ হয় আমার ঘরে। ও আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার। এবার তুই এইটি তোরা কলকাতা ঘরে বলতে বলতে আমুল তোর কেন রে? তুই দেখেন তো কলকাতা চলে গেছিস। এই কোনো কথা শেষ বলিস, তার ব্যবস্থা আমি করতে। ও কি বলছো বলতে দাও। বাবালে তুই দেখেন তো কলকাতা চলে গেছিস, আমাদের ঘরে তোর লোকের 9 পড়ে গেছে। ও কি বলছে? ওর কথা তুমি বিশ্বাস করছো? পাগল, কোথায় কি বলতে কি বলে, ওর কথা একদম বিশ্বাস করবে না। এই তো মা 3 তালবার ধোলা পড়েছে। হ্যাঁ, মা 3 তালবার ধোলা পড়েছে। সে কি? কালকে তো মাছ ধরে গ্রামে খাবার লাভ বিয়ে দিচ্ছিল। কালকে তোর মা ধরে গ্রামের ছেলেরা বিয়ে দিচ্ছিল? হ্যাঁ তা তুই কলবার যায়নি? হ্যাঁ, নটা কালে তোর মা লজ্জা করে না তোর লজ্জা করে? যাবা হ্যাঁ। আমাদের ঘরে কাটা কানি আর কিচ্ছু নি। কেন? থাপ ফেলে একে কাল করেছে। সে কি? কেন হোটেল করেছে, হোটেল। ওই হোটেলে তুই ম্যানেজার হবি তো? আর মার তালাই গ্রামে পাল হতে পারি না। আই যদি গ্রামে পাল হইতি, গ্রামে থাওয়াল্লা বলবো ওইটা বেদম মা, আসতে বেদম মা। গ্রামের ছেলেরা তোর বেজম্মা বলে? হ্যাঁ। কি বলছে? যারা বলছে তারা কি ভালো? শোনো, কে ভালো মন্দ দেখার দরকার নেই, যে পৃথিবীতে একবার জন্ম নেয় সে আবার বেজন্মা হয়। তোমার জন্য শুনতে হচ্ছে। শোন বাবা, তোর একটা কথা বলি আমি, তোর ঘরে তার ছোট পিসমশা আমার ছোট ভগ্নিবোধ আর গ্রামের মোড়ল কাছে ওদের ডেকেছি, ওরা বিচার করে দিলে তাহলে 2 বাপু থাকবো, তাহলে টানা কলকাতায় চলে যাবে। ঠিক আছে দাদা, আমার ডেকেছো, খাওয়া দেবে নাকি? আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি। গল্পটা শুনেছো? তার বিচার করার জন্য ডেকেছি, সে গ্যাসের ট্যাবলেট খেয়ে ঢুকতেছে, সবটা খাই করতেছে। তোমার খাওয়ার জন্য ডাকা হয়নি। তা কি জন্য দাদা? তোমার বৌদি তো ধরা পড়েছে। বৌদি
তুমি কি আরম্ভ করেছো? একটা মানুষ তোমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য বাইরে কাজে কাজে, তুমি কি আরম্ভ করেছো? বাবা বেশি করে বলো। তুমি যদি আর বউ হতে তোমায় আমি কেটে দুটুকরো করে দিতাম। এ কি বিচারক মার খাচ্ছে কেন? অনেক বাঁচাও, অনেকক্ষণ ধরে বাড়াবাড়ি করতে, কিছু বলছি না, বেশি বাড়াবাড়ি করবে না, তোমার কীর্তি কথা সবাইকে বলে দেবো। ইয়াবা তুই কার পিতার কার কাছে দিতি? কেন? ঢাল গলু ধান খেতে তাল কাছে পিতার দিতি কেন? ওই তো পিতামাতা কদিন ভোল আমাদের বালিয়ে আটতেছে, সে কি? সেবারে আমাদের বাড়িয়েতে আমার ছোট প্যান্টটা ঠেলে একে কাল কোলেতে। আমি শালা কার গায়ে বিচার দিছি রে? তুমি আমার বেটার প্যান্ট ছেড়ে দিয়ে গো। হ্যাঁ দাদা, দাদা আমি শ্বশুর বাড়িতে আসতাম, তখন আমার শাশুড়ি শ্বশুরমশাই বেঁচেছিল। আমি এলে আমার শাশুড়ি ধুতি দিত, মারা গেছে কে ধুতি দেবে? আমি শ্বশুর বাড়িতে এলাম, পাগলা ছেলে আমার একটা প্যান্ট দিয়েছে, বেকায়দা ছিঁড়ে গেছে। দাদা দেখো না দাদা, তোমার সামনে আমাকে অপমান করছে। তুমি আমার বেটার প্যান্ট ছেড়ে দিয়ে চলে যাবে? ধুতি বলে পড়েছিলাম। ধুতি মনে করতেছো? আচ্ছা বাবা আমাদের দায়িত্ব তুমি কিছু আছে না। পিতামাতা খালি আমাদের বাড়ি আইবে, এবার তোর মার তুমি দায়িত্ব তুমি না আলো তো না আলো তো না। এই তুই কি জানিস ফাটা খেসটা 10 কাঠা জমি বিক্রি করবি? তাহলে দাদা ফোন করে ডেকে ঘরের দৌড়টা দিয়ে ভিতরে বসে আলোচনা করছিলাম কিভাবে জায়গা জমিটা নিয়ে আসা। আর পিতামাতা এমনি আইবে না, খালি 50 করে কোথায় কথা কিনে আনবে, আমার হাতে দে বলে বাইরে তোর না, তোর মার তুমি আলো তো না আলো তো না। 50 কড়াই ভাজা দিয়ে বাইরে চলে যেতে বলবে? হ্যাঁ। তা তোর মা তোর পিছনে আলোচনা করে, তাই আলো বাদ দিয়ে চোনানে ঘাঁটাঘাঁটি করে। দাঁড়া বাবা দাঁড়া, তোর পিছনে ব্যবস্থা পরে করছি। তোর ঘরের ধারে যে মোড়ল কা আছে, তো দাদু ডেকেছি, উনি এসে ঠিক বিচার করে দেবে। এ বাবা এই তুই মুখে ডাকছু, আরে বারবার মুখে ডাকুটু করি। আরে কি হয়েছে খুলা কত, মোর কাছে খুলে আক। ওগা হ্যাঁ একটা সংসারে যদি প্রত্যেকদিন গন্ডগোল হয়, হ্যাঁ তা সে সংসার সংসার হয়? হ্যাঁ। তোমার বৌমা তো ফের আবার আজকে ধরা পড়েছে। কাকা তুমি এসেছো? হ্যাঁ মা হ্যাঁ, এই 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 থাও 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 মা থাও থাও থাও, তুমি শতপুত্রের জননী হও মা। না, ও আশীর্বাদ করতে হবে না, এক টানে জলে পড়ে শেষ হয়ে যাচ্ছি, বিচারটা ঠিক মতো করু। এ দাদু এই তুই আমার বাপের নুঙ্গি তার নিয়ে আইতি, এ কি হচ্ছে? তোর নুঙ্গি পুরো এই পুরো চলে গেছে, কবে? এবারে বৃষ্টির সময় গেল। তুমি আমার লুঙ্গি পরে চলে গেছো? হ্যাঁ বাবা সত্য কথা, তোর লুঙ্গিটা লিয়া যাচ্ছি। তবে গটে কথা কইছেন বাবা, বৌমা আমাকে ফোন করছে, বলে কাকু আমাদের বাড়িতে আসবো। হ্যাঁ। আমি ভাবলি যে বৌমা ডাকছে আমি যাবনি। হ্যাঁ। যৌনা ঘর নু বাড়ি চিরে বাবা অমনি তত্তর করে বৃষ্টি আইলো, সে কি? পুরা ভিজা ভিজা তোর ঘর নু আসছি। বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে তবু আসতো তো। হ্যাঁ বৌমা ডাকছে আসবনি। ওরে বাবা, কে বৌমা কি রাষ্ট্রপতি নাকি? আহ রাষ্ট্রপতি না হই রে বাবা, তুই সেসব বুঝবনি। আর তারপর কি হলো? হ্যাঁ বৌমা ডাকছে মুই আসি, পুরা ভিজা ভিজা আসি। আয়সাগিরি বলি কি পরব কি পরব কি পরব, তোর লুঙ্গিটা পরে আর ঘর যাইছি। এবার তুই তো নুঙ্গিতে জানি আমাদের গরুর মোড়া দিচ্ছি না দুটো করতে, কেন আগে এসে গোয়াল ঘরে ঢোকে? খালি গোল ঘরে থবে এমন থতনো। এই কাকা সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না। তুই কি জানিস পরশুদিন ঢেঁড়স দিয়ে ফেঁসা মাছের ঝোল করেছিলাম, ঢেঁড়সটা কে দিয়েছে? ওই কাকা দিয়েছে। এ দাদা দাদা দাদা, ঢেঁড়স দিয়ে ফেসা মাছের ঝোল, শালায় তো মৃত্যু খাওয়া হচ্ছে গো। হ্যাঁ আর তো বাবা কোনে ধান তোমার খাইতি না। এমন থতনোকের বাচ্চা দুটো ধান ধানটা খা, হলাল করে ভালো তোল দাবে খা। তুমি দাদা ঢেঁড়স দিচ্ছ? আরে বাবা শুধু ঢ্যাঁড়স কিরে বাবা, তুই তো বাড়ি থাকুনি, তোর বাড়ি বাজার হাট তেল মোবিল মই সব দিয়া যায়। তুই তো হাতিনি আমার বাপ বাইরে থতো আমার বাড়ি হাত কেন দে? দেখ বাবা দেখ তোর টাকা তো সামনে কি করে দেখ, এ হকর হকর করে মোর গার উপর উঠেটে। ইয়াবা তুই জানো বাড়ি থাকবি নি, এই পুরো খালি আমাদের বাড়ি থপ তোমার আইবে। আমি কিন্তু বললে খালি বলবি আমি তোর বাবার মতন, তোর বাবার মতন। তা ও যদি আমার বাবা হবে তুই কে কাকা হবি বল? খারাপ বলে না তো। আমি তোর কাকা হবো, তোর পিসমশা হবো। তাহলে আমি কে পিস বসা টু? পিসমশা 2, পিসমশা 2, 3, 4 সব তুমি। দরকার নেই বাবা, দাঁড়া দাঁড়া, কাকা তোমার গায়ে হাত জুড়ে করছি, আমার বিচার করতে আমাদের বাঁচতে বেরো। বাবা বই পালি যাইটি, তবে লাস্ট বারের মধ্যে গোটে কথা কইবো। হ্যাঁ। এ বৌমা মোকে কইছিল, বলে কাকু তুমি তো বিদেশ যাও, মোর জন্য গোটে ভালা শাড়ি লিয়ে আসবো। আচ্ছা। কদিন আগে ঢাকা যাইতিলি, গোটে ঢাকাই জামদানি লিয়ে আসছি, লুবু। লেবু লাও না গো, উনি সবসময় বলে জাপান দুবাই থেকে শাড়ি এনে দেবো, আচ্ছা ঢাকা থেকে এনেছে, নাও না। লে লে ঢাকা শাড়ি নিতে গিয়ে তো ভারতের শাড়িটা ছিঁড়ে পাক দাঁড় করবে। হ্যাঁ না তো থালা পুরো থালা মার পুতার পোনাই দিতে তো তা লুবু 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 লু না লু লু তা তুই আর মাল লুবু লুবু তোর মাল লুবু লুবু কো জানি। বেটা বড় হয়ে গেছে, আর চিন্তা করতে হবে না। দাদা কানের দুধ দুল দিতে আমি দিছি। দুল দুল তুমি যাচ্ছ? দুল দুল আমি দিছি। আর কথা বলবো, শাড়িটা না আর আগে বাড়িটা নিয়ে আয় তো। বেরো বেরো জানুয়ারি বেরো বেরো, আমার শ্বশুর বাড়িতে বেরো, আমার শ্বশুর বাড়ির মান সম্মান সব ধুলো সয়ে মিলে জানুয়ারি বেরো। কে কার বলতে দাও, মানে এর বেশি মারতে হবে, ও তো সব বন্ধুদের গোড়া, এর কানে দুল দিয়েছে। দাদা আমি জামাই হয়ে যে ভুল করেছি দাদা তোমার বোনের কাছে বলো না দাদা, তুমি আমার ক্ষমা করে দাও। এ দাও, 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 দাও।
ক্ষমা পরে করবো। এই জ্যাকেট ফ্যাকেট সব কোথায় পেয়েছো? কুড়ে নিয়ে আস নাকি? ইয়াবা হ্যাঁ। পিঠে মাথা খেলা বানানোর মতন দেখতে না? এই পিছু মশা বানর, ছোট মুখে বড় কথা, যা মুখে আস্তে আস্তে বলতেছে। পিছু মশা বানর, কোন আর বানর বলবি না, যদি বলিস হনুমান বলবি। বানর ছোট হয়ে যাচ্ছে না? আই বানর হলে তোর পিসিমা আমার বন্ধ করছে। তোর পিসিমা আমার কাদের কান ভাবি জানি, আমি কাদের খান জানিস? আই বানর। এই যে লক্ষ্য করেছো, কি? কোট পরে এসে পায়ে বুট না দেখি জুতো পরে যাবে, হ্যাঁ, ও তো জিন্সের প্যান্ট পরে হাই চপ্পল পরে ঘোরালো। আবার চুল পিনিয়ে দেখো। এই হ্যাঁ তো, আসলে এরকম অনেকগুলো দেখা যায় জানিস? দাদা মিঠুনের মতো, হ্যাঁ, মিঠুনের মতো ছিল। মিঠুন মিঠুন লাগছে। বাড়িটা নিয়ে আতো দেখি মিঠুন আই বানর। কতবার করতে জানো মালা করতে আছে। তারা বড় গোপ আর চুল দিবি পারবি? দাদা আমি আর কোনদিন আসবো না দাদা, আমি মহা পাপী, আমি ভুল করেছি দাদা, তুমি আর ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, দাদা 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 তুমি আমার ক্ষমা করে দিও দাদা। তুমি যদি না আমার ক্ষমা করো, তুমি কলকাতা ফের কাজে চলে যাও, বৌদি এখন থাক, আমি থেকে নিচ্ছি। এক নম্বর থত লোকের বার্তা। এই ছোট লোক হলি খারাপ বলে বড় লোকের বাচ্চা। না না, তোর মা যা শুরু করেছে দেখেছি, বিচার করার লোকের লোক আগে নেই। গ্রামের মোড়ল মাতব্বর সব ধরে নেছে গুইছে। কোথায় আছি রে? হ্যাঁ, তোমার তো বিরাট মন, তো কারোর কথা না বলো না। হ্যাঁ বাবা চল চল, গুঁড়ো চো তাড়াতাড়ি, গুঁড়ো চল চল চল। এই যে দাঁড়াও, আমি কোনোদিন এমন কাজ করবো না। তোমার এই মাথায় হাতে বলছে, ছেলের মাথায় হাতে বলছে, আমি কোনোদিন এমন কাজ করবো না। এরম তো বহুবার আমার গায়ে হাতে বলেছে, ওর অনেক জানি। চল চল চল। এবার তুই মার কথা ভিতরে মা সব তোমায় মিথ্যে কথা বলে। জানি তো, কি আর এম করবে? ছেলের মাথা হাতে দিবি করছো, আর করবো না এমন। বই দেবের জীবা শোন, এতদিন আমার গায়ে হাতে বলেছে কোনো ব্যাপার নেই। তুই আমাদের একটা মাত্র ছেলে, তোর মাথা হাতে দিবি করছে, আবার এসব কাজ করবে? যাকে ভালো ভালো ড্রেস পরে তো ঘুরে বেড়াচ্ছ, হেভি শাড়ি, হাত কাটা ব্লাউজ, কেন এর একটা ভালো জামা কিনতে পারোনি? হ্যাঁ আমার তো বগল কাটা, মা তুই এই দেখ। তোর মা থেকে থেকে কেটে নিয়েছি। হ্যাঁ মা দুদিকে কাটা, আমার একদিকে কাটা। ভালো হয়েছে, মা থেকে কেটে নিয়েছি, ভালো হয়েছে। কালকে এসব পড়তে হবে না, আমি তোর ভালো জামা প্যান্ট কিনে আমি জামা প্যান্ট নেবো নি, কিনি। আমি একটা প্যান্টি নেবো, প্যান্টি। এই জন্য লোক তোর পাগল বলে, কোথায় কি বলতে হয় জানে না। যা গিয়ে ঘুমা, আমি ভালো জামা প্যান্ট কালকে কিনে দেবো। আচ্ছা ঠিক আছে। তুমি কি হয়েছো বুঝতে পারো না? ও বড় হয়েছে, ও জানে ওর বেজম্মা বলে ওর কষ্ট হয়। ঘুমিয়ে নাও, কাল সকালে কথা হবে। দেখো কদিন পর কাজ থেকে এলাম, সে তার মতো শুয়ে পড়ে। ভালোবাসার আর কিছু নেই তো। প্রত্যেকটা সংসারে খেয়াল করবে, প্রত্যেকটা সংসারে যখন এরকম একটা কোনো জিনিস হবে, দেখবে তোমার দিকে কোনো তোয়াক্কা থাকবে না। যা আমিও ঘুমিয়ে পড়ি। দেখেছো কতদিন পরে বাড়িতে এসেছি, কিভাবে শুয়ে পড়েছি, সহ্য করে যাই, পারা যায়। কি করবো, মেয়েদের আবার পায়ে পায়ে দোষ। আমি বরঞ্চ ডেকে দেখি, এই যে ও সোনা, ওঠো না, ও সোনা, ওঠো না, ঘুমালে না কি, ওঠো না। কি হয়েছে? কি হয়েছে মানে, এতদিন পরে তুমি বাড়িতে এসেছি এইভাবে শুয়ে পড়েছো। শোনো, পৃথিবীর মধ্যে সবথেকে বড় শক্তি হলো ধৈর্য। সেই ধৈর্যটা আমি আজকে এখন আছে বলে এখন বেঁচে আছি। অন্য মানুষ হলে সুইসাইড করতো। ঘুমিয়ে নাও, সকালে কথা হবে। এই যে শোনো না, আমি তোমার গায়ে হাত দিয়ে কথা দিলাম, কোনোদিন এমন কাজ করবো না। আমি বুঝেছি তুমি ছেলের মাথায় হাতে দিবি করছো, আবার কি একটা মাত্র ছেলে আমি জানি। এরপর তুমি আর এমন করবে না। ঘুমিয়ে নাও, সকালে কথা হবে। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি, যুগে যুগে থাকিব সাথী, যুগে যুগে থাকিব সাথী। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি, যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম। যেমন গন্ধ থাকে, তেমন ছন্দ থাকে। এমনি করি
কথা দিলাম আমি কথা দিলাম কথা দিলাম আমি কথা দিলাম। আজ আমি ঘুমাবো না, দেখবো ছেলের মাথা হাত দিয়ে দিব্যি করেছে, দেখবো কেমন ছেড়ে গেছে। হ্যালো, হ্যাঁ কে? আর তুমি আসতে গেছ কেন? আমার স্বামী ঘরে এসেছি। কি হয়েছে, এসে গেছো? আচ্ছা ঠিক আছে, পুকুর বাড়ি বেকা মতো তেঁতুল গাছটা আছে, ওখানে দাঁড়াও, আমি আসছি। দেখো তো কেমন ছেড়ে গেছে, দেখো তো 5 মিনিট হয়নি সঙ্গে সঙ্গে ফোন ঢুকে গেছে, ভেঙা তেল গাছে করে দাঁড়াও, আমি যাচ্ছি। আমি আজকে খালি থাকবো না, মেশিন লোড করে নিয়ে ঘুমাবো। যে আসবে ওর মারবো, এরও মারবো, দেখি কে আসে। হ্যালো, হ্যাঁ কোথায়? কি হয়েছে? কুকুরি ভয়তে তেঁতুল গাছে উঠেছো? আলাবো, আমি নিচে দাঁড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ, শালা তেমনি মিশমিশে অন্ধকার দেখা যাচ্ছে রে। কি মুখটা ঢেকাছেন? খোলো। আর আমার স্বামী ঘরে এসে বাড়ি যেতে হবে, মুখটা খোলো। আরে মুখটা খোলো দেখি। খোকা, তুই এখানে কি করছিস? কি রে, তুই না ছেলে কি তুই? এ খোকা, তোর বাবার কাছে বলিস না, আমার তাহলে মেরে ফেলে দেবে বাবা। তুই আমার বুকে আয় বাবা। না বাবা, বলিস না। না দেখো সে যাবে না, আরে শুনবে না। ছেড়ে দে না। আর আগে মারি বলো তো, এ ঘর বয়ে আছে, এর আগে মারি তারপর এর মারো। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আচ্ছা এ খোকা, ওরকম করিস না, তোর বুকে আয় বাবা। আমি তোর কথাটা শোন। তুই কেন বুঝতে পারছিস না? তোর বাবা যদি জানতে পারে আমারও মেরে ফেলে দেবে বাবা। তুই ওরকম করিস না। তুই আমার কথা নিয়ে আজকে কার আগে তুই কথা বলছিস না কেন? কিরে কতদিন আসছিস? এরম সংসার কতদিন ধরে শেষ করেছিস? আর কত সংসার শেষ করেছিস? কি করেছো? কাকে খুন করেছো? খুব কষ্ট হচ্ছে, আমার থেকে বেশি ভালোবাসো। আসবি বাবা, মা সবসময় বলে আমি চলে গেছি, তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম বাবা। তোর কিচ্ছু হবে না বাবা, আমি তোকে হাসপাতাল নিয়ে যাবো। তোর কিচ্ছু হবে না, আমি তোকে হাসপাতাল নিয়ে যাবো। জানো বাবা, মা সবসময় তোমার ঠকায় বাবা। আমি তার সত্যি কথা বলি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না বাবা। সবাই বলে আমি পাগল। আমি পাগল নই বাবা, আমি তার সত্যি কথা বলি। তাই তোমার নিজের জীবন দিয়ে আমি প্রমাণ করে গেলাম। মা ছেড়ে যায়নি বাবা। ওদের কাঁটা ক্লিয়ার হয়ে গেছে। ও আজকে নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে ও পাগল নয়, মানুষ। আর ও জানে আজকে যদি না প্রমাণ করাতে পারে, কালকে সবার চোখে একটা পাগল, একটা বেজল। এবার ইচ্ছা মতো ঘুরে বেড়াও। দাঁড়াও, এই সময় তোমার জন্য। তুমি আমার ছেলেকে খুন করেছো। ও পাগল, যা কিছু বলে সব আমি মেনে নিতাম। তারপরে তুমি ওকে খুন করেছো। তোমাকে আমি ছেড়ে দেবো না। আমার ছেলেকে তোমাকে বিশ্বাস করে তোমার কোনো কথা আমি বিশ্বাস করতে পারি না। আমার ছেলেকে তোমাকে পাঠিয়ে দিয়ে বিশ্বাস করো, আমি এত বড় সাজা চাই। সারাটা জীবন যে তোমার আমি কষ্ট দিয়ে রেখেছি, কোনোদিন স্বামীর অধিকার দিই। এই তুমি দেখো না, তোমার সামনে দাঁড়িয়ে ওর মাথা হাত দিয়ে কথা দিয়েছি, সে কথা আমি রাখতে পারি। আমার থেকে কত দূরে চলে গেছে দেখো না। এই তুমি বলো না, আমার ছেলে নেই, আমি কি বলবো? বলো না। তাই তোমাকে ছেড়ে আমি আমার ছেলের কাছে অনেক দূরে চলে গেছি।
যিশু খ্রিস্টকে যখন ক্রুশ কাটে দেওয়া হয়েছিল ওর ওই পেরাক মারা যন্ত্রণাগুলো সমস্ত খ্রিস্টান জাতি, আর আজকের আমার সংসারের সমস্ত যন্ত্রণা আমার একার একটা বিচার করে দিন তো। একটা পুরুষ মানুষ যখন সে বিয়ে করে বিয়ের পর তার মাথায় একটা বোঝা যাবে, তাহলে স্ত্রীকে ভালো রাখতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার ভালোবাসা পেতে হবে, আর সেই ভালোবাসা পাওয়ার জন্য অর্থের দরকার। আজকের গরিব সংসারে অর্থ যদি ইনকাম করতে হয় বাইরে যেতে হয়, সে সময় মতো বাইরে যায়, অর্থের ইনকাম করে, বাড়িতে ফিরে এসে দেখে যে জন্য সে বাইরে গেছিল সেই ভালোবাসাটা তার জন্য বেঁচে নেই। তাহলে বলুন পুরুষ মানুষের কিসের জীবন? একটা মেয়ে যন্ত্রণা পেলে কেঁদে হালকা হয়, একটা পুরুষ মানুষ দেবদাস। আমার সংসারে রক্ত গোলাপ, যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয়, যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা হয়, সেই রক্ত গোলাপ। আমার স্ত্রী আমাকে ক্ষমা করতে পারে, জানিস বাবা, মা আমাকে ক্ষমা করে, তুই অন্তত আমাকে ক্ষমা করে দিস। আমি যে কখন জীবন যুদ্ধে হেরে গেছি আমি বুঝতে পারিনি। বিশ্বাস কর, তুই পাগল নয়, তুই বেজন্মা নয়, যারা বলে তোরা ভুল। তুই আমার আগামী দিনের সাহেব, তুই এই নাটকের নায়ক, আর আমি জীবন যুদ্ধে হেরে যাওয়া খলনায়ক। সবার চোখে আমি আজ শত্রু হয়ে গেলাম, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। বিশ্বাস কর, আমি তোকে খুন করতে চাই, আমি তোকে অনেক ভালোবাসি। আজ তুই আমাকে ভুল বুঝে চলে যাস না বাবা। তোর মাঝে বেঁচে থাকবো তো আমি, তুই আমাকে যে ছেড়ে এইভাবে চলে যাবি আমি বুঝতে পারি। তোর মা বলেছে আমি একটা করি, কোনো বাবা মা চায় না তার সন্তানকে এইভাবে নিঃসংযভাবে শেষ করে দিতে। তুই আমাকে ক্ষমা করিস বাবা, ক্ষমা করিস। কাচেরি মতো আমি ভেঙে যাইয়া ঘাতে পারি কই ভাঙা জীবন জোড়ায়ার লাগাতে হিসেবের ক্ষতি ছাড়া পাই কতটুকু ভেঙে যায় ফোটে যে রক্ত গোলা চিরদিন কাটাতে নেভাতেই প্রদীপ আমার আসে যে ঝড় ভেঙে যায় খোগা। নমস্কার, ভোরের আলো গাজন তীর্থের গাজন গান এখানেই